অবস্থা বিধানসভায়, নজর রাখবো আমরা ইতিমধ্যে। দেখুন সেই ছবি। ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়িকারা আমরা আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছি এবং আমরা এই রাজ্যে লাগাতার মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর, এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি। কিন্তু এখানে আমাদের মুলতবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছেন যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো? এটাই কি অধ্যক্ষ মহোদয় এবং এই সরকার বলতে চাইছেন? আজকে বিভিন্ন বিষয়ে যদি আপনি না দাঁড়াতে পারেন তার পরিবারের পাশে, যদি আপনি মুর্শিদাবাদের 13 বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন, যদি আপনি এই যে ট্যুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দীঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন, আপনি কিসের মহিলা? আপনি কিসের মানুষ? আপনি শুধু দলের কাজ করছেন, দলের তোষামোদি করছেন। যেটা কালো সেটাকে কালো বলার আপনাদের সাহস নেই, আপনাদের ধিক্কার জানাই। আমরা মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেছি এবং আলোচনা চেয়েছি, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা করতে দেননি মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমরা নজর রেখেছি ইতিমধ্যে, দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, মহিলারা সম্মান পাচ্ছেন না, এই কথাও জানাতে চান তারা বলছেন অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী নারী সুরক্ষা ইস্যুতে মুলতবি প্রস্তাব আনা হয়েছে তাদের তরফ থেকে। এবং অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনারা শুনছিলেন, তিনি স্পষ্ট বলছেন যে শুধুমাত্র রাস্তার সমস্যা, জলের সমস্যা জানানোর জন্যই আমরা বিধানসভায় আসি না, আমাদের বাকি কথাও বলতে দিতে হবে। কথা বলতে কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্ন উঠছে। বিধানসভায় প্রস্তাব পাঠ করেন আজ অগ্নিমিত্রা পল এবং আপনাদের জানিয়ে রাখি হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। তারপর তারা বাইরে বেরিয়ে এসে যে বক্তব্য রাখেন সেই বক্তব্য আপনাদের শোনালাম এবং ইংরেজবাজার ও দীঘায় নারী নির্যাতনের কথাও কিন্তু উঠে আসে তার গলায়। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রা পলের তরফ থেকে, বিজেপি নেত্রীর তরফ থেকে, যে এই বিরোধীদের কথা বলতে দেওয়ার জন্যই বিধানসভা, সেরকমটাই তাদের জানা। কিন্তু তাহলে কোথায় কথা বলতে দেওয়া হচ্ছে, কোথায় তারা কথা বলতে পারছেন? শাসক বিরোধী মহিলা বিধায়কদের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ অধিবেশন কক্ষে, এবং আপনাদের জানিয়ে রাখি সেই ছবিটাও আপনাদের ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, যে কালো পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, পোস্টার হাতে বিক্ষোভ বিজেপি মহিলা বিধায়কদের। এবং সরাসরি অবশ্যই নজর রাখার চেষ্টা করব ইতিমধ্যে বিধানসভার দিকেই, কারণ একদিকে যখন অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনারা শুনছিলেন, আমাদের প্রতিনিধি বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিধানসভা থেকে। বিপ্লব, দেখো, ইংলিশ বাজার, মালদার এবং দীঘাতে দুই জায়গায় দুটো নারী নির্যাতনের ঘটনা হয়েছে এবং এই নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আজকে মুলতবি প্রস্তাব আনেন মহিলা বিধায়করা বিজেপির, এবং বিজেপির আনা মহিলা বিধায়কদের মুলতবি প্রস্তাব সেটা পাঠ করতে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে যখন অগ্নিমিত্রা পল বিধানসভার অধিবেশন কক্ষে তিনি প্রস্তাব পাঠ করছিলেন, সেই সময় কিন্তু ছন্দপতন ঘটে, অর্থাৎ বাক বিতরণটা শুরু হয় শাসক দলের মহিলা বিধায়কদের সঙ্গে বিজেপি মহিলা বিধায়কদের, এবং তুমুল হইহট্টগোল শুরু হয় বিধানসভার অধিবেশন কক্ষে, রীতিমতো উত্তপ্ত হয় বিধানসভা অধিবেশন। আমরা দেখলাম যে বিধানসভায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মহিলা বিধায়করা, হাতে পোস্টার থাকে নারী নির্যাতনের প্রতিবাদে পোস্টার, স্পিকারকে উদ্দেশ্য করে মূলত কালো পতাকা দেখিয়েছেন বিজেপি বিধায়করা, যা কিন্তু কার্যত এক নজিরবিহীন বলা যায়। দেখো, সাম্প্রতিক অতীতে এইভাবে প্রচুর বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে বিশেষ করে অধিবেশন কক্ষে, এবং সেক্ষেত্রে স্পিকারকে লক্ষ্য করে কালো পতাকা পোস্টার, সেটাও কিন্তু আমরা এই যে চলতি যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে দেখলাম যে স্পিকারকে লক্ষ্য করে রীতিমতো বিক্ষোভ এবং সেই একেবারে সেই ছবিটাই আমরা দেখছিলাম। বিপ্লব, ধন্যবাদ।